যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের গুন্ডা বদমাইশ তারা এখন রাজনীতির নেতা হয়ে গেছে টিএমসি। গায়ের জোরেই তারা পার্টি চালাচ্ছে, মানুষকে ধমকে রেখেছে। মানে এই ধরনের অমানবিক কি করে হতে পারে? সাধারণ মানুষেরও তো এটা এরকম ব্যবহার আশা করি না। একজন প্রতিনিধি সমাজে যে মানুষের ভোটে জিতে এসছে তার তো আর একটু সেন্সিটিভ হওয়া উচিত। ममता सरकार पर दिलीप घोष का तीखा हमला, बोले फर्जी मतदाताओं को हटाने के लिए चल रही है एसआईआर प्रक्रिया। Counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. कोलकाता की न्यू टाउन स्थित इको पार्क में मॉर्निंग वॉक के दौरान भाजपा के वरिष्ठ नेता दिलीप घोष ने ममता बनर्जी सरकार पर जोरदार हमला बोला। सुप्रीम कोर्ट में चल रही सुनवाई को लेकर उन्होंने दावा किया कि एक बार फिर राज्य सरकार को फजीहत झेलनी पड़ेगी। बैरकपुर की घटना पर आक्रोश जताते हुए घोष ने कहा कि तृणमूल शासन में गुंडे पार्षद बन गए हैं और कानून व्यवस्था पूरी तरह चरमरा गई है। फर्जी मतदाताओं के मुद्दे पर उन्होंने कहा कि यह समस्या पूरे देश में है और इन्हीं को हटाने के लिए एसआईआर की प्रक्रिया चल रही है। साथ ही उन्होंने आरोप लगाया है कि एसआईआर को लेकर भाजपा कार्यकर्ताओं को धमकाया जा रहा है और प्रशासन मूक दर्शक बना हुआ है। সেই যদি উকিল নিয়ে পয়সা খরচা করে করতেই হয় তাহলে উনি আগে গেলেন কেন? আমরা যেটা বললাম পুরোপুরি ড্রামা পাবলিসিটি, সেটাই হবে। কারণ রেজাল্ট তো জানাই আছে কি হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেশিরভাগ মামলাতেই হারে, কারণ মামলার কোনো বেস থাকে না। যাই হোক, এখন মমতা ব্যানার্জির কাছে কোর্ট ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ড, সেখানে অবিশ্বাস্য ঘটনা, কাউন্সিলরের মারে বৃদ্ধর মৃত্যু হয়েছে এবং পুলিশি অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর গ্রেফতার হয়েছেন, কিন্তু একজন তৃণমূল কাউন্সিলর তার মারে একজনের মৃত্যু হচ্ছে। কারা কাউন্সিলর হয়েছে? প্রধান পঞ্চায়েত হয়েছে। যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের গুন্ডা বদমাইশ তারা এখন রাজনীতির নেতা হয়ে গেছে টিএমসির। গায়ের জোরেই তারা পার্টি চালাচ্ছে, মানুষকে ধমকে রেখেছে। মানে এই ধরনের অমানবিক কি করে হতে পারে? সাধারণ মানুষেরও তো এটা এরকম ব্যবহার আশা করি না। একজন প্রতিনিধি সমাজে যে মানুষের ভোটে জিতে এসছে তার তো আর একটু সেন্সিটিভ হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী, সেখানেই ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে। ভুয়ো ভোটার সারা ভারতবর্ষেই আছে। আর ভুয়ো ভোটার তো এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে গিয়ে অন্য জায়গায় ভোটার হয়ে যাচ্ছে। তো সেই জন্য এসআইআর এই জন্যই হচ্ছে। আর যে এই ধরনের ভুয়ো ভোটার যারা অনৈতিকভাবে অবৈধভাবে জনপ্রতিনিধি নির্বাচন করছেন সেটা বন্ধ হোক। আর এটা হবে জেনেই স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও এসআইআর হয়েছে, তারপরে হয়ে আসছে এটা। বলছি নদিয়ায় একটা ঘটনা ঘটেছে, যুব তৃণমূল নেতার অত্যাচারে এক বৃদ্ধ দম্পতি ঘর ছেড়ে, খুব কম জলের দামে ঘর ছেড়ে বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে। নদিয়া কেন, আপনি যে কোনো জেলায় যান না, টিএমসির অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে মুখ বন্ধ করে আছেন। অত্যাচারের সীমা পার হয়ে গেছে। আর এটা টিএমসি পার্টি বা মমতা ব্যানার্জির হাতে নেই যে উনি এটা সামলাবেন আর কন্ট্রোল করবেন। পার্টিটা পুরোপুরি অ্যান্টি সোশ্যালদের হাতে চলে গেছে। কেন, মা মাটি মানুষের সরকার তো আপনি বলছেন। আর মা মাটি মানুষ কোথায় আজকে? এখন কেবলমাত্র পার্টি বাঁচাও, যে করে হোক ভোট নাও, সরকারি উন্নয়নের টাকাকে বিলিয়ে দাও, কাউকে ভয় দেখাও, পুলিশকে ব্যবহার করো, গুন্ডাদেরকে ছুট দাও, যা ইচ্ছা করো, ইলেকশন জেতাটাই একদম প্রধান উদ্দেশ্য হয়ে গেছে। বলছে এই হুমায়ুন কবির বলছে ভরতপুর বিধানসভায় একটি টিকিট দিতে চাইছে না, এখন আমাকে 14টা সিট ছাড়তে চাইছে তৃণমূল। না, আপনারা বারবার বলে আসছেন তৃণমূলের সঙ্গে